সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য অন্য যে কোনো গাছের থেকে অধিক। এই গাছের সর্বপ্রথম পূজা ভগবান শ্রীবিষ্ণু করেছিলেন। শ্রী হরিবিষ্ণু বলেন, যে প্রকার দেবী লক্ষ্মীর থেকে বৈকুণ্ঠ লোক ঐশ্বর্য প্রাপ্ত করে, সেই প্রকারে তুলসীর জন্যই বৈকুণ্ঠ লোক শুদ্ধতা প্রাপ্ত করে থাকে। পৃথিবীলোকে যে স্থানে তুলসী গাছ থাকবে, সেই স্থানে কখনো খারাপের বসবাস হবে না। এই রকম স্থান সবথেকে অধিক পবিত্র হবে। এই জন্য আমাদেরকে আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগানো উচিত। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়ে থাকে, চলুন জানা যাক। এই প্রাচীনতম মহান গল্পটির মাধ্যমে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেছিলেন। বন্ধুরা, এক সময়ের কথা ছিল, দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তাকে প্রশ্ন করলেন। তিনি বললেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছের জল দেওয়ার মাহাত্ম্য কথা শুনিয়েছিলেন, কিন্তু তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মাহাত্ম্য রয়েছে? প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে কেন প্রদীপ জ্বালানো হয়ে থাকে? এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত করে? তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর বিধি কি? এছাড়াও প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্রের প্রয়োগ করা উচিত? কৃপা করে আপনি আমাকে এই বিষয়ে বিস্তারিত বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ তুমি সমস্ত সংসারের কল্যাণের কথা ভেবে সঠিক প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাচ্ছি, যার থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোতে আমরা যে ফল পেয়ে থাকি, সেটির বর্ণনা আমি এই কথাটার মধ্যে করব। হে দেবী, এই জন্য তুমি এই কথাকে ধ্যানপূর্বক শ্রবণ করবে। এই কথাটিকে ধ্যানপূর্বক শোনা মাত্রই মানুষ 100 বছর পর্যন্ত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর পূর্ণ পেয়ে থাকে। তখন দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কথাটিকে শোনার জন্য উৎসাহিত। কৃপা করে আপনি আমাকে ওই কথাটি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে ওই কথাটি শোনাতে লাগলেন। হে দেবী, অত্যন্ত প্রাচীনকালের একটি কথা ছিল। দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামের একটি অনেক বড় নদী ছিল। ওই নদীর কিনারেই হরিহরপুর নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। ওই নগরীতেই হরিভজন নামে একজন পণ্ডিত বসবাস করত। সে অত্যন্ত গুণবান, চরিত্রবান এবং ধর্মকার্য করা তথা বেদের পরামর্শ অনুযায়ী চলা ব্যক্তি ছিল। উনি সমস্ত ধরনের শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন। আর ওই ব্রাহ্মণের একজন পত্নীও ছিল, যাকে মানুষ দুরাচারী বলেও আখ্যায়িত করত, কেননা তার কর্মই তার নাম অনুসারে ছিল। সে সর্বদাই নিজের পতিকে অপমানিত করত, নিজের পতির প্রতি কুবাচ্য বলতো, পতিকে ভয়ঙ্কর দুঃখ দিত, পতির জন্য কখনো ভজন বানাতো না। সে নিজের পতির সঙ্গে কখনো রাতও কাটায়নি, কখনো তার সাথে প্রেমপূর্ণভাবে ব্যবহার করতো না। পতির মিত্র বা অন্য কোনো মানুষও যদি পতির সঙ্গে বাড়িতে আসতো, তাহলে তাদেরকেও সে অপমানিত করত, এমনকি বাড়ি থেকে বের করে দিত। এমনকি নিজের কামভাবকে নিয়ন্ত্রণ না করতে পেরে সে অন্যান্য অসৎ আচরণ করা নারীদের সঙ্গে মেলামেশা করত। তার মন তার পতিকে ছেড়ে অন্যান্য পরপুরুষের সঙ্গে সর্বদা ছিল। সে কখনো নিজের পতির সঙ্গে প্রেমপূর্ণভাবে কথাও বলেনি, কিন্তু অন্যান্য পরপুরুষদের সঙ্গে বসে কথা বলতো এবং পরপুরুষকে মোহিত করার জন্য সর্বদা সেজেগুজে তাদের সামনে উপস্থিত হতো। কখনো সে বনে, কখনো বৃক্ষের নিচেই দাঁড়িয়ে সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকতো এবং কোনো দুষ্ট পুরুষকে মোহিত করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। ঠিক এমনভাবেই একদিন সেই নারীটি একটি গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদয় কাম উত্তেজনায় ভরেছিল। সে কোনো সুন্দর কামী পুরুষের রাস্তায় দেখছিল, কিন্তু অনেক সময় পার হওয়ার পরে সেদিন ওই স্থানে কোনো পুরুষ আসলো না। এই জন্য সে আন্তরিকভাবে দুঃখী হয়ে গেল এবং প্রিয়তমের খোঁজে এদিকে ওদিকে দেখতে শুরু করলো। আর ওই দিন
তার সব পরিশ্রম ব্যর্থ হতে দেখে সে ওখানে দাঁড়িয়ে থেকে নানা প্রকার কথা বলে বিলাপ করতে শুরু করলো। সে বলতে লাগলো, আজ তো এই রাস্তা দিয়ে কোনো রকম সুন্দর পুরুষই এলো না, এখন আমি আমার শরীরের ক্ষুধাকে কিভাবে শান্ত করি, আজকে আমার রাত কিভাবে কাটবে। এইভাবে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। সেই জঙ্গলেই একটি ভয়ানক বাঘ বাস করত। সেই পাপী স্ত্রীটির কথা শুনে সে জেগে উঠল এবং লাফ দিয়ে সেই স্ত্রীটিকে ভক্ষণ করার জন্য তার কাছে দৌড়ে গেল। ওই ভয়ানক বাঘটিকে দেখে সেই স্ত্রীটির ভয়ে ঘাম ছুটে গেল। সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। ওই পরিস্থিতিতে সেই নারীটি কোনো কিছু করবে তার আগেই বাঘটি তাকে ঘায়েল করে দিল এবং ওই স্ত্রীটি মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যেতেই সেই স্ত্রীটি চিৎকার করে বলল, আরে বাঘ, তুই কেন এখানে এসেছিস আর আমাকে কেন মারছিস? আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজছিলাম, তুই আমাকে ছেড়ে দে, আমাকে খেয়ে তুই কি পাবি? সেই নারীটির এমন কথা শুনে ওই বাঘটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল এবং হাসতে হাসতে তাকে বলতে শুরু করলো, হে দুষ্ট নারী, আজ বিধাতা তোকে আমার খাবার হিসাবে পাঠিয়েছে। তোর মতন পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ, এর ফলেই আমি এই শরীর থেকে মুক্তি পাব। তখন সেই নারীটি বলতে লাগলো, হে বাঘ, তুমি কে? তুমি আমাকে সত্যি করে বলো, তোমাকে কোন কারণে বাঘ হতে হয়েছে এবং তুমি আমার মতো স্ত্রীদের ভোজন কেন করো? প্রথমে আমাকে সব কথা বলো, আর তারপরে আমার ভক্ষণ করতে পারো। তখন ওই বাঘটি বলতে শুরু করলো, হে পাপী স্ত্রী, আমি তোকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি, তাহলে শোন কোন কারণে আমাকে বাঘ হতে হয়েছে। পূর্বকালে দক্ষিণ দিকে মল্লাবহু নামের একটি নদী ছিল। ওই নদীর কিনারে একটি মণিপরণা নামে একটি নগরী ছিল। ওই নগরেই আমি বসবাস করতাম। আমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলাম এবং নদীর কিনারে বসে যজ্ঞাদি ইত্যাদি কাজ করতাম। আমি ওই জন্মে অনেক পাপীদের জন্য যজ্ঞ করেছি, ওই পাপীদের ঘরের ভোজন গ্রহণ করেছি। আমি অর্থের লোভে অনেক পাপীদের জন্য কাজ করছি। যে বস্তুগুলির দান ব্রাহ্মণদের কখনো নেওয়া উচিত নয়, ওই সব বস্তুগুলিকেও আমি গ্রহণ করেছি। দান নেওয়ার বাহানায় আমি অন্যদের থেকে অর্থ সম্পত্তিও নিতাম, কিন্তু তাদেরকে কখনো সেগুলিকে আর ফিরিয়ে দিতাম না। এই প্রকারে পাপ করতে করতে আমার অনেক বছর কেটে গিয়েছিল আর আমি বৃদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চুল পেকে গিয়েছিল, চোখে কমজোর হয়ে গিয়েছিল, মুখের সব দাঁত পড়ে গিয়েছিল, কিন্তু এরপরেও আমার দান নেওয়ার অভ্যাস সেরে যায়নি আর আমি পাপ করতেই ছিলাম। আর তারপর একদিন অর্থের লোভে আমি নদীর কিনারে গেলাম এবং অন্য লোভী ব্রাহ্মণদের সঙ্গে মিলে আমরা সাধারণ মানুষদের ঠকাতে শুরু করলাম। ভুল মন্ত্র, মিথ্যা বচন আর কোনো বিধি ছাড়াই দেবদেবীর পূজা করে আমরা অনেকগুলো অর্থ দানস্বরূপ নিয়ে নিতাম। আর তারপর একবার ওই স্থানে একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড়ে দিল আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আর ওই সময়ই আমার প্রাণ চলে গিয়েছিল। তারপর দুজন যমদূত ওখানে প্রকট হয়েছিল আর আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপ পুণ্যের হিসাব দেখতে বললেন। তারপর চিত্রগুপ্ত বলতে শুরু করলেন, হে ধর্মরাজ, ওই ব্রাহ্মণটি ঘোর অপরাধ করেছে। এই ব্যক্তি অন্য ব্যক্তিদের মিথ্যা কথা বলে তাদের ধন সম্পত্তি লুটে নিয়েছে। বিধিপূর্বক পূজা না করে মন গড়া ভুল মন্ত্র বলে এ ভগবানের চরম অপমান করেছে। এই জন্য এই পাপী ব্রাহ্মণ শুধুমাত্র নরকে যাওয়ারই যোগ্য। তারপর যমরাজ তার দূতকে আজ্ঞা দিলেন আমাকে নরকের অগ্নিতে ফেলে দেওয়ার। যমদূত আমাকে নরকের অগ্নিতে ফেলে দিলেন। অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পর আমি বাঘের শরীর প্রাপ্ত করলাম আর আমি এই দুর্গম বনে নিবাস করতে শুরু করলাম। আমি আমার পূর্বজন্মের পাপের কথাকে স্মরণ করে কখনো মহাত্মা পুরুষ, সতী নারী এবং ব্রাহ্মণদের ভক্ষণ করি না। আমি শুধুমাত্র পাপী,
খারাপ আচরণের অধিকারী নারীদের এবং পুরুষদেরই ভক্ষণ করি, যাতে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি। এই প্রকারে ওই বাঘ নিজের পূর্বজন্মের বৃত্তান্ত ওই নারীটিকে শোনালো এবং ওই স্ত্রীকে বলতে শুরু করলো, হে পাপিনী নারী, তুই নিজের স্বামীকে ছেড়ে এই বনে অন্য পরপুরুষের সঙ্গে ভোগবিলাস করতে এসেছিস, এই জন্য আজ তুই আমার খাবার অবশ্যই হবি। এমনটি বলতে আর সেই বাঘটি তার তীক্ষ্ণ নখের দ্বারা সেই পাপিনী স্ত্রীকে ছিন্ন ভিন্ন করে খেতে লাগলো। সেই স্থানেই যমের দুজন দূত প্রকট হলো এবং সেই স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। ওখানে যমরাজের সামনে তাকে দাঁড় করানো হলো। তারপর চিত্রগুপ্ত তার লেখাজোখা দেখে পাপ পুণ্যের হিসাব করে যমরাজকে বলল, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অনেক পাপিনী। এই নারী ঘোর পাপ করেছে। এ নিজের পতির সঙ্গে অনেক ব্যভিচার করেছে এবং নিজের পতির কখনো সেবা করেনি। নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করত। এই নারী তার পাপের কথা শুনতেই যমরাজ সেই স্ত্রীকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার আদেশ দিল। যমদূতেরা সেই স্ত্রীকে অগ্নিকুণ্ডে ফেলে দিল। এরপর অনেক বছর পর্যন্ত তাকে সেই অগ্নিতে দগ্ধ করা হলো। তারপর তাকে বের করে তাকে অন্য যমকুণ্ডে ফেলে দেওয়া হলো। এই প্রকারে তাকে অনেক বছর পর্যন্ত অন্যান্য নরকের শাস্তি দেওয়া হলো। আর নরকের কষ্ট বা যন্ত্রণা ভোগার পর সেই মহাপাপিনী স্ত্রীকে আবার পুনরায় পৃথিবীতে এসে চণ্ডালিনী রূপে চণ্ডালের ঘরে জন্ম দেওয়া হলো। কিন্তু এ জন্মেও সে পুনরায় অনেক রকমের পাপ করতে শুরু করে দিল। ব্যভিচার করতে শুরু করলো, অত্যাধিক পাপী পুরুষের সাথে মেলামেশা করতে শুরু করলো। আবার কিছু সময় পরে পূর্বজন্মের তার পাপ কর্মের ফলে তার একটি ভয়ানক রোগ হয়ে গেল এবং সে ভয়ানক যন্ত্রণা সহ্য করতে শুরু করলো। তার প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করলো এবং তার চোখে কমজোর দেখতে শুরু করলো। এই দুঃখকে সহ্য করতে করতে সে তার দিন কাটাতে শুরু করলো। আর তারপর একদিন সে তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে একটি স্থানে চলে গেল। সেখানে সেই আশ্রমের বাইরে সে নিবাস করতে শুরু করলো। ওই আশ্রমেই একটি তুলসী গাছ ছিল। সে অন্য নারীদেরকে ওখানে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে দেখে ওই পাপী স্ত্রীও তাই করলো। তুলসী গাছের সামনে সেই একটি প্রদীপ জ্বালিয়ে দিল। তারপর ওই রাতেই তার হৃদয় ফেটে যাওয়াতে তার মৃত্যু হয়ে গেল এবং তখন যমরাজের দুই দূত তাকে নিয়ে যাওয়ার জন্য প্রকট হলো। যখনই ওই যমরাজের দূত ওই পাপী স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে যেতে শুরু করলো, তখনই ভগবান বিষ্ণুর দুজন দূত সেখানে এসে উপস্থিত হলেন এবং তারা ওই যমরাজের দূতকে আটকে বলল, হে যমদূতরা, তোমরা এই স্ত্রীকে ছেড়ে দাও। এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার কথাতে এমন অধর্ম করছো? তখন যমদূত বলতে শুরু করলো, আমরা যমরাজের আদেশে এই পাপিষ্ঠ স্ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে কোন কারণে আটকাচ্ছেন? এই নারী অত্যন্ত পাপী, একে নরকে নিয়ে যাবার জন্য আজ্ঞা এসেছে। তখন ভগবান নারায়ণের সেবকরা বলতে শুরু করলো, হে যমদূত, এই স্ত্রী তো বিষ্ণু ভক্ত, এই নারী নরকে যাওয়ার যোগ্যই নয়। ইনি সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়েছে, এই কারণে এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন ইনি নরকে যাওয়ার যোগ্য নয়। এই নারী স্বর্গে যাওয়ার অধিকারী হয়ে গেছেন। বিষ্ণুর দূতদের এমন কথা শুনে ওই যমদূতেরা ওই নারীকে ওই স্থানে ছেড়ে দিল এবং যমপুরীতে চলে গেল। যমলোকে গিয়ে তারা যমরাজকে সব কথা খুলে বলল। এরপর ভগবান নারায়ণের ভক্তরা সেই স্ত্রীকে একটি দিব্য বিমানে বসিয়ে তাকে স্বর্গেতে নিয়ে গেল এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই প্রকারেরই দেবী তুলসীর সামনে কেবলমাত্র প্রদীপ জ্বালালে মানবকুল সর্বপাপ থেকে মুক্তি পায়। যে নারী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে
প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয়ে যায়, তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সে সুখ সমৃদ্ধির প্রাপ্ত করে ফেলে। প্রতিদিন রোজ তুলসী গাছের সামনে দীপক জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা অবশ্যই উচিত। ওম তুলসী দেব্যায় চ বিদ্মহে বিষ্ণুপ্রিয় ইয়াস ধীমহি তন্ন বৃন্দা প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণ বলে থাকেন, হাজারো অমৃত ঘড়া দিয়ে ভগবানকে স্নান করালেও শ্রীহরি অতটা তৃপ্তি পান না যতটা কিনা মানুষের দ্বারা একটি তুলসী পাতা ভগবান বিষ্ণুকে দেওয়াতে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে থাকেন। 10,000 গরুদানে মানুষ যে ফল প্রাপ্ত করে ফেলে, সেই ফল সে শুধুমাত্র একটি তুলসী পাতা দানে পেয়ে থাকে। যে ব্যক্তির মৃত্যুর সময় মুখে তুলসী পাতা দেওয়া হয়, সে ব্যক্তি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর ধামে গিয়ে থাকে। তাহলে বন্ধুরা, এই প্রকারেই ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য বলেছিলেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় তুলসী দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেল ঘন্টাটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।